হ্যালো, নমস্কার। আমি এইচপিডি মিডিয়া থেকে দেবাঞ্জলি দাস। আপনার পেন্টিংগুলো দেখছি, আমার খুব ভালো লাগছে, আর সবচেয়ে ভালো লাগছে গ্রামীণ ব্যাপারটা। দেখেই আমার একটুখানি মনে হলো যে আমি আপনাকে খুঁজি, আপনার ইন্টারভিউটা নিই। আর প্রাইজিংও দেখলাম যে সত্যি করে খুবই কম প্রাইস। যেরকম সুন্দরভাবে আপনি পেন্টিংটাকে পুরো প্রেজেন্ট করেছেন, ফ্রেমটা সুন্দর, পুরো ওয়েল ডেকোরেটেড, প্রাইসিংটা কম। এবার আমি 3-4টে জিনিস আপনাকে জানতে চাইবো। আপনার মূল ইনকামের সোর্সটা কি? পেন্টিংটা কি শুধু আপনার প্যাশন, না আরও কিছু আপনি ভাবছেন এটাকে নিয়ে? এবার একটা একটা করে প্রশ্নগুলো করব। প্রথমে আপনি জেনে নেব, আপনি পেশায় কি করেন? আমি প্রাইভেট টিচার। আঁকাই শেখাই, বাচ্চা বড় সবাইকেই আঁকা শেখাই, ওই দিয়েই চলে। আর মাঝে মাঝে কমিশন ওয়ার্ক করি, সেগুলোতেই আমার ইনকাম। তো এত কম কি করে ম্যানেজ করেন আপনি? প্রাইসটা ম্যানেজ করার ব্যাপার না, আমার মনে হয় যে আমি থাকলে এরকম পেন্টিং আমি আবার করতে পারবো। কিন্তু যা কলকাতার বাজার, তাতে আমার মনে হয় যে পেন্টিংটা বিক্রি হওয়াটা খুব দরকার। প্রত্যেকটা মানুষের, অনেকের হয়তো ইচ্ছা আছে, রুচি আছে, কিন্তু তাদের সামর্থ্য নেই। আমি চেষ্টা করি তাদের সামর্থ্যের মধ্যে দামটা রেখে তাদের ঘরে অন্তত তাদের পছন্দের জিনিসটা যাক, তবু আমার সেই খাটনিতে তার একটা সফলতা পাবে। এই জন্যই আমি একটু কম দামে রাখি। ফ্রেমটা খুবই সুন্দর হয়েছে। আচ্ছা, এবার আমি আপনার এই পেন্টিংটার ব্যাপারটা একটু জেনে নেব। এইটার সঙ্গে কি কোনো আপনার মেমোরি জড়িয়ে আছে? না, এগুলো মেমোরি ঠিক না, এগুলো আমাদের খুব প্রথম দিকের কাজ। যখন আমরা আউটডোর স্টাডি করতে যেতাম এদিক ওদিক সেদিক, তো সেখান থেকে আমার খুব পছন্দের একটা জায়গা, এটা হচ্ছে বড়নগর কুটিঘাট এলাকা। এগুলো বাঁশের গাড়ি, এবং এগুলো যত দিন যাচ্ছে এগুলো পরিত্যক্ত হয়ে যাচ্ছে। দেখুন ছবিটার মধ্যে যেটা দেখতে পাবেন, বাঁশ আছে, বাঁশের গাড়ি আছে, কিন্তু এখানে বাঁশের সেই লোডিংটা আর নেই। বর্তমানে সব লরিতে বোঝাই হচ্ছে, কিন্তু একটা সময় এটাই ছিল বাঁশ বাহক। আজকে কিন্তু এরা আস্তে আস্তে বিশ্রামের দিকে। তার জন্যই আমার ছবিটার নাম দেওয়া আছে কোয়াইটনেস। আস্তে আস্তে এরাও শান্তিতে যাচ্ছে। এটাই আমার অ্যাকচুয়াল মূল লক্ষ্য। আর আমার ছবির মধ্যে যেটা আমি আনার চেষ্টা করি, আমার কম্পোজিশন সবটাই বাস্তবিক, প্রকৃতি থেকে নেওয়া, কিন্তু প্রেজেন্টেশনটা আমার মতন থাকবে। কপিক্যাট ফটোকপি আমি একদম পছন্দ করি না। আমি কম্পোজিশনটা নেবো, কিন্তু প্রেজেন্টেশন নিজের মতন রাখবো। এটাই আমার ছবির ইউএসপি বলতে পারি। থ্যাংক ইউ।